হাই, আমি মাহাদির রহমান। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আর ক্রিয়েটিভ ডিরেক্টর। আপনারা হয়তো আমাকে কোনো না কোনো সময় ইউটিউব, ইনস্টাগ্রামে কোথাও না কোথাও দেখেছেন। আমি বেসিক্যালি সিনেম্যাটিক ভিডিও বানাই, স্টোরি টেলিং ভিডিও বানাই, অলসো ব্রেকডাউন করি কিভাবে আপনি শ্যুট করতে পারবেন। সো এই রিলেটেড মোস্টলি আমার কন্টেন্ট ক্রিয়েশন বেসিক্যালি আমার স্টার্ট হয়েছে 2014 সালে। আমি আমার কাজিনরা মিলে ভিডিও বানাচ্ছিলাম তখন। আর ইউটিউবে যদি বলি 2016 সালে আর কি প্রপারলি ইউটিউব নিয়ে আগানো স্টার্ট হয়। বাট এরপর বিভিন্ন টপিকে আর কি এক্সপেরিমেন্ট করতে করতে এসে আমি প্রপার যে অডিয়েন্স গ্র্যাব করি এটা হচ্ছে 2024 সালে। সো এত সাল জাস্ট আমি প্র্যাকটিস আর এক্সপেরিমেন্টের উপরে ছিলাম। আমার ফার্স্টে আর কি ল্যাপটপ নেওয়া হয়েছিল। আমি হচ্ছে অনেক ট্রাভেলের মধ্যে ছিলাম, সো আমি ম্যাকবুকে সুইচ করছিলাম ফার্স্টে। এরপরে হচ্ছে আমি এই যে রিসেন্টলি পিসি বিল্ড করলাম। সো টেকনিক্যালি আমার দুটোই প্রয়োজন ছিল, ল্যাপটপের প্রয়োজন ছিল, আবার পিসি ছিল। সো আপাতত দুটোই ইউজ করতেছি একসাথে। এই নতুন যে বিলটা আমি করছি এটার জন্য বেসিক্যালি আমি Ryzen 9 700X চুজ করছি। আমি এটা আরও আপগ্রেডেড নিয়েছিলাম ফার্স্টে, কিন্তু দেখছিলাম যে এটা আসলে আমার এত প্রয়োজন নাই, প্রসেসরে আমার এত ওভারকিল হয়ে যাচ্ছিল এক কথায়। সো একটু ডাউনগ্রেড করে এটা নেওয়া। প্রথম পিসিটা যেটা ছিল সেটা আমার বিল্ড করা হয়েছিল 15-16 দিকে, 2015-16 দিকে। তখন ওটা পারপাস গেম খেলার জন্যই ছিল, কিন্তু পরে ওইটাতে আমি আসলে এডিটিং শেখা শুরু করি। ওইটাতে খুব একটা করা পসিবল হতো না, বাট যতটুকুই হতো ওইটা আমার জন্য এনাফ ছিল। আমার গেমার হওয়ার ইচ্ছা ছিল, আমি গেম ভিডিও বানাতাম, আমি ক্ল্যাশ অফ ক্ল্যানে লাইভ স্ট্রিম করতাম, অন্য গেমও এক্সপেরিমেন্ট করতাম। সো সামহাও ওই সময় ছিল যে ফিউচারে যদি আমি গেমিং পিসি বিল্ড করি তাহলে হয়তো বা ট্রাই করবো, বাট সময় হয়নি আনফর্চুনেটলি। মাদারবোর্ড হিসেবে আমি ব্র্যান্ড যেটা চয়েস করছি সেটা হচ্ছে এসুস। আমার ছোটবেলা থেকে এসুসের প্রতি একটা ফ্যাসিনেশন ছিল। সো এটার মধ্যে এসুসের টাফ গেমিং B650 ওয়াইফাই যে এডিশনটা ওইটা ইউজ করছি। ইউটিউবে যখন আমি ভিডিও বানানো স্টার্ট করি তখন থেকে আমার একটা ইচ্ছা ছিল যে অনেক হাই কোয়ালিটি ভিডিও বানাবো। তো ওই শুরুর দিকে আসলে পসিবল ছিল না যে আমি একটা ক্যামেরাতে ইনভেস্ট করি, কারণ এখানে আমি কোনো পসিবিলিটি এরকম দেখছিলাম না। বাট কিভাবে জানি আসলে একটা ক্যামেরা গিফট পাই, ক্যাননের 200D। তো ওই সময় এরকম ছিল যে DSLR ক্যামেরা খুবই হাই কোয়ালিটি ভিডিও। সো আমার ভিডিওতে একটু বকে আসতো, ওইটি আমার দেখতে ভালো লাগতো। সো ওখান থেকে ভিডিও আর কি আমার যত যা প্র্যাকটিস করার আমি করেছি। এরপর 2022 সালে আমি শিফট হই সোনিতে, সোনি A6400। ওইটা ওই সময়ের আমার ড্রিম ক্যামেরা ছিল যে A6400 নিব। সেখান থেকে এভাবে করতে করতে 24-এ এসে আমি আমার নেক্সট ক্যামেরা, যেটা আমার কারেন্ট ক্যামেরা A7C2, সেটাতে আপগ্রেড হই। কারেন্টলি বলা যায় আমি যে কোয়ালিটিটা একটা সময় চাইছি সেটা আসলে এখন আমি পাচ্ছি। সো আই এম হ্যাপি। একজন কন্টেন্ট ক্রিয়েটরের সবচেয়ে ভ্যালুয়েবল অ্যাসেট যেটা আমার কাছে মনে হয় একটা স্টোরেজ ডিভাইস। কারণ দেখা যায় একটা প্রজেক্ট এডিট করার সময় দেখা যায় আরেকটা প্রজেক্ট এসে পড়ছে। সো সব কিছুর ব্যাকআপ রাখার জন্য একটা স্টোরেজ ডিভাইস আসলে অনেক প্রয়োজনীয়। তো আমার দেখা গেছে যে আগের যে পিসি বা আগের যে ডিভাইসগুলো ছিল ওগুলোর মধ্যে স্টোরেজের এই একটা শর্টেজ আমি ফিল করছিলাম। তো আমার অনেক আগে থেকে প্ল্যান ছিল যে আমি যদি ফিউচারে পিসি বিল্ড করি আমার একটা হিউজ স্টোরেজ লাগবে। সো এই বিল্ডে আসলে আমি 1TB 2টা স্টোরেজ নিয়েছি, যেটা হচ্ছে SSD, আর হার্ড ড্রাইভ নিয়েছি হচ্ছে 4 টেরাবাইটের। ফিউচারে আমি এটা আরও আপগ্রেড করবো, কারণ আসলে স্টোরেজ আসলে লাগবেই এন্ড অফ দ্য ডে। এখনকার সময় যারা রেলেভেন্ট ক্রিয়েটার আছে তাদের সাথে কোনো না কোনো সময়ের আগে আমার কাজ করা হয়েছে, বাট তখনও কাজ করা হয়েছে অ্যাজ আ ডিজাইনার হিসেবে। তারাও তো জানে না যে ওই মাহাদি এই মাহাদি, আর কাজ করার ইচ্ছা আছে। আমি এডিটিংয়ের জন্য যে সফটওয়্যারগুলো ইউজ করি মোস্টলি ওগুলোর একটু র্যাম ইউজেস বেশি। তো দেখা গেছে আগের যে আমি পিসি ইউজ করতাম বা সিস্টেম ইউজ করতাম 16GB র্যাম ছিল, তো হ্যান্ডেল করতে পারতো না ঠিকঠাক, প্রচুর ল্যাগ হতো, প্লাস আমি অনেক গেম খেলতে চাইলেও খেলতে পারতাম না। তো রিসেন্টলি আমি যখন পিসি বিল্ড করবো আমি ফার্স্টলি ভাবছিলাম যে 32GB দিয়ে বিল্ড করবো, বাট কীভাবে জানি দেখলাম যে র্যামের প্রাইস বাড়া স্টার্ট হয়েছে। সো এই বিল্ডে 32GB 2টা স্টিক নিচ্ছি। এটার রিজন হচ্ছে ফার্স্টে যখন দেখছি যে প্রাইস বাড়তেছে আমি ওই রিস্ক নিতে চাইতেছিলাম না কোনোভাবে, কারণ বাই নেচার
চান্স যদি এটা আসলে অনেক ক্রস করে ফেলে পরে এটা আমার জন্য আসলে ইস্যু হয়ে যাবে। তো 32 GB দিয়ে আমার হয়ে যেত, বাট ফিউচারে বলা যায় না, কারণ এই সফটওয়্যারগুলো প্রচুর আসলে র্যাম ইউজেজ বেশি। তো ওই হিসেবে ফিউচার আপগ্রেডের জন্য 64 GB নিয়েছি, তাও হয়তো বা এনাফ না, আরও আপগ্রেড করা লাগতে পারে, বাট আপাতত আমার কাজের জন্য 64 GB ইজ এনাফ। যখন আমি ভিডিও বানানো স্টার্ট করি তখন আমার এই ইচ্ছাটা ছিল যে আমি ইন্টারন্যাশনাল অনেক ব্র্যান্ডের সাথে কোলাবরেট করব। আমি যাদেরকে দেখতাম ওরাও ওই ব্র্যান্ডের সাথে কোলাবরেশন করতো। সো 2024 এসে যখন আমি মানে আরও রেগুলার হই কন্টেন্টে, আমি ওই পছন্দের ব্র্যান্ডের সাথে কোলাবরেট করা স্টার্ট করি। বাট এমন একটা ব্র্যান্ড ছিল যার সাথে আসলে প্রত্যেকটা ক্রিয়েটারই হোক যে কিনা ভিডিও বানানো স্টার্ট করছে, প্রত্যেকটা ক্রিয়েটারের একটা ড্রিম ব্র্যান্ড, সেটা হচ্ছে সোনি। আমি একটা অপরচুনিটি পাই তাদের সাথে কাজ করার, এবং তারা আমাকে তাদের একটা ইভেন্টে ইনভাইট করে। ইনভিটেশনটা পাওয়ার পর ইটস কাইন্ড লাইক ড্রিম কাম ট্রু মোমেন্ট হয়ে গেছে আমার জন্য। আমি তখনও খুব একটা প্রসেস করতে পারি নাই যে এই জিনিসটা আসলে কীরকম ফিলিং হবে। আমার কাছে মনে হয়েছে যে জাস্ট আ র্যান্ডম ইনভিটেশন, বাট যখন আমি ওখানে যাই আমি আমার ফেভারিট ক্রিয়েটারদের দেখি সামনাসামনি, এবং এমন এমন জিনিস এক্সপিরিয়েন্স করি যেগুলো আসলে আমি হয়তো বা এইখানে এক্সপ্লেন করে বোঝাতে পারবো না। আমি এটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানাইছি, আমি যতটুকু এক্সপ্রেস করছি। সো হয়তো আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন, আরও জিনিসটা আসলে রিলেট করতে পারবেন। পিসির কেস হিসেবে শুরুর দিকে একটা সময় আমার অনেক গেমিং কেস, অনেক লাইট এইসব আমার ভালো লাগতো, বাট যখন আমি কাজ করতে বসতাম কেসের দিকে আমার খুব একটা চোখ যেত না। আসলে আমি প্রথম আসলে অনেক RGB লাইট এগুলোই ভালো লাগতো। সময়ের সাথে সাথে এই জিনিসগুলো আসলে খুব একটা নোটিসেবল হয় না আমার কাছে। তো আমার মিনিমালিজমের প্রতি একটা আলাদা রকম মানে ফ্যাসিনেশন জাগে। সো NZXT ওই জায়গায় আসলে খুব ভালো ভালো কেস অফার করতেছিল। এই বিল্ডে আমি NZXT H5 ফ্লোটা ইউজ করি। তো ফার্স্টে প্ল্যান ছিল H6 ফ্লো নেওয়া, বাট ওইটা আসলে আমার টেবিলের মধ্যে অ্যাটাচ হচ্ছিল না, প্লাস আমার একটু কম্প্যাক্ট লাগতো। সো H5 ফ্লোটা আমার সেটআপের জন্য আর কি বেটার ছিল। তো এটা আসলে এই কারণে চয়েস করা। এই পিসিতে পাওয়ার সাপ্লাই হিসেবে নিচ্ছে হচ্ছে আমি কর্সিয়ারের 850 ওয়াট। ফার্স্টে আমাকে সবাই সাজেস্ট করছিল লাইক 1000 ওয়াট নিতে, বাট পরে পিসিবি টিম থেকে আমার সাজেস্ট করলো 850 দিয়ে আমার কাজ হয়ে যাবে। এখন পর্যন্ত ঠিকঠাকই চলতেছে, লেটস সি বাকিটা আসলে আমি আমার ইউজেসের উপরে। কুলার নিয়ে আমার আসলে খুব একটা আইডিয়া নেই, তবে আমি প্ল্যান করছিলাম যে আমার পিসিতে আসলে ডিসপ্লে সহ যদি একটা কুলার থাকে তাহলে সেটআপটা দেখে সুন্দর লাগবে। কিন্তু পরে পিসিবি টিম আমাকে সাজেস্ট করলো যে যদি আমি এই বাজেটে ডিসপ্লে সহ কুলার চাই সেই ক্ষেত্রে মানে পারফরমেন্সে একটু ঘাটতি থাকতে পারে। তো যেই বলে সেই কাজ, তাদের সাজেশন অনুযায়ী আমি কর্সিয়ারের 360mm একটা কুলার নেই। যদিও এটার মধ্যে ডিসপ্লে নাই, বাট আমার কাছে পারফরমেন্সটা ম্যাটার করে এখানে, সো আমি এটাই নিই আর কি।
এই ট্রিপের ভিডিওটা যে আমি ইউটিউবে আপলোড করছি, এটার ফার্স্ট যে হাফ ছিল ওইটা আমি পুরোটা ম্যাকে এডিট করছি। তো আমার কিছু 3D সিকোয়েন্স ছিল, কিছু এমন সিকোয়েন্স ছিল যেগুলো আসলে আমার ম্যাক কোনোভাবেই নিতে পারতেছে না। সো সামহাও ওই মোমেন্টেই আমার প্ল্যান হয় যে আমি পিসি বিল্ড করব। প্লাস হচ্ছে আমার যে পিসি আগের যেটা ছিল ওটার গ্রাফিক্স কার্ড ছিল 1650, সেটাও আসলে এই ভিডিওটা আসলে নেওয়ার মতো ছিল না। তো গ্রাফিক কার্ড যেটা আমার নেওয়ার প্ল্যান ছিল ফার্স্টে সেটা হচ্ছে 5080 16GB ভেরিয়েন্ট। তো এইটা প্রথমে প্ল্যান হওয়ার পরেও আমি দেখতে পারি যে আসলে আমার এটা একটু বেশি ওভারকিল হয়ে যাচ্ছে। তো আমি 12GB যেটা আছে 5070 ওইটা নেই। আর আরেকটা নেওয়ার রিজন হচ্ছে আমি দেখতেছিলাম যে জানুয়ারিতে প্রাইস এটা একটু বেড়ে যেতে পারে, তো যেটা আসলে আমি করতে চাইতেছিলাম না, কারণ করোনার টাইমে আমি 1650 30,000 টাকা দিয়ে কিনি। তো একবার এই লস আমি খাইছি গ্রাফিক্স কার্ডে। সো আমি সেম জিনিস আবার চাচ্ছিলাম না। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল গ্রাফিক্স কার্ডটা নেওয়ার রিজন এটা। আমি জানি না অন্যান্য ক্রিয়েটরের কাছে কালার গ্রেডিংটা কতটুকু ইম্পর্টেন্ট, বাট আমার ভিডিওর ওয়ান অফ দ্য মেইন থিং হচ্ছে কালার গ্রেডিং। তো আমাকে অনেকে অনেক মনিটর সাজেস্ট করছে, দেখে গেছে ওই মনিটরগুলোতে প্রত্যেকটার হার্জ 160 হার্জ বা এর চেয়ে প্রত্যেকটার বেশি। বাট আমার কাছে আসলে হার্জের চেয়ে ইম্পর্টেন্ট এই কালার অ্যাকুরেসিটা। তো আমি অনেক কালারিস্ট থেকে সাজেশন নিয়ে Asus ProArt 27" 2K যে মনিটরটা আছে এটা নেই। এই মনিটরটা নেওয়ার ওয়ান অফ দ্য মোস্ট রিজনই হচ্ছে কালার যাতে অ্যাকুরেট থাকে। আমি টুকটাক গেমিংও করি, বাট এই মনিটরে আমার খুব একটা আসলে সমস্যা হচ্ছে না, কারণ আমি ওরকম প্রফেশনাল গেমার না। যতটুকু আমি স্টোরি মোড গেমগুলো খেলি আমার এই মনিটর দিয়ে হয়ে যায়। প্লাস এটার কালার অ্যাকুরেসির কারণে আসলে সবকিছু দেখতে এমন সুন্দর লাগে। এই পিসিটা নেওয়ার প্ল্যান আমার আরও অনেক আগে ছিল, প্রায় 1 বছর আগের থেকে প্ল্যান ছিল পিসিটা নিব। বাট তখন আনফর্চুনেটলি বাজেট ওভাবে আমার মিলছিল না। সো আমি ওয়েট করতেছিলাম যে যখন আমি পিসিটা অ্যাফোর্ড করতে পারবো তখনই নিব। তো সময় মতো আর কি জিনিসটা আমি পেয়ে গেছি। এক্স্যাক্টলি আমার ড্রিম কোলাবরেশন, আমার ড্রিম পিসি একসাথে অ্যাফোর্ড করতে পারছি ফাইনালি। সো যদি আপনি লেগে থাকেন আর আসলে হাল না ছাড়েন তাহলে সব কিছুই পসিবল, হয়তো বা সেটা আপনার ড্রিম কোলাবরেশন কিংবা আপনার ড্রিম পিসি।